আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ অ্যাপস ডেভেলপমেন্টের পার্ট 4 নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রায় 2 দিন পরে 2 থেকে 3 দিন পর চলে আসলাম। কারণ আমি একটু নতুন কিছু ফিউচার প্ল্যান করে রাখছি যে এই অ্যাপের ভিতরে নতুন কোনো ডিজাইন বা নতুন কোনো ফিউচার এড করা যায় কিনা। ওটা নিয়ে ভাবতেছিলাম এবং আমি অলরেডি একটা প্রজেক্টও তৈরি করে ফেলছি। তো এটা আমি আপনাদেরকে একটু দেখাই। আর হ্যাঁ, অবশ্যই আমি একজনকে অনেক ধন্যবাদ জানাবো। আসলে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তার আইডিটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। উনার নাম হচ্ছে শুভ। সরি, আইডিটা দেখানো যাবে না। উনার আইডি হচ্ছে উনার আইডির নাম হচ্ছে শুভ। তো উনি আমাকে অনেক হেল্প করছে। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে নতুন আমার ফিউচার আরকি, অ্যাডমিন প্যানেলটা আরকি। অ্যাডমিন প্যানেলের ফিউচার। তো এরকমই একটা অ্যাডমিন প্যানেল আপনাদেরকে বানানো শিখাবো এই ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ অ্যাপসের। ঠিক আছে? তো গাইস, বেশি কথা না বলে চলেন শুরু করা যাক। তো আমাদের কাজ এই পর্যন্ত ছিল যে আমরা এগুলা এখানে রাখছিলাম এবং আমরা এখানে ড্রাওয়ারে, আমরা 3 ডট মেনুতে যে ড্রাওয়ার, সেই ড্রাওয়ারে আমরা এগুলা জাস্ট রাখছিলাম। তো এখন আমরা এগুলার কাজ কমপ্লিট করব। তো দেখেন, ফার্স্টে তো আপনি যেটা করবেন, এই যে ড্রাওয়ারটা আছে না? ড্রাওয়ারের উপরে এসে এখানে ড্রাওয়ারটা ডিজাইন করবেন। ডিজাইন করার পরে ড্রাওয়ারটা কিভাবে কাজ করাবেন, এটা কিন্তু একটু কঠিন ব্যাপার। দেখেন, এখানে আমি আপনাকে বোঝানোর জন্য বলি। এখানে দেখেন, যদি আমি এখানে মেম্বারশিপে ক্লিক করার পরে মেম্বারশিপ পেজে নিয়ে যাবে। তো আমি যদি এই ইভেন্টে চলে যাই, ইভেন্টে যাওয়ার পরে ওয়ান ক্রিয়েটে যাই, আচ্ছা ওইখানে না, আমি যদি আপনাদের এইখানে ক্লিক দিয়ে, যে ওয়ান ক্লিক এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আমি কিছু দিই, তাহলে দেখবেন এখানে কিছুই আসবে না। দেখেন, আমার কিন্তু এখানে ইনটেন্ট মিনটেন্ট কিছুই আসবে না, বুঝছেন? কারণ এই ড্রাওয়ারে একটু অন্য সিস্টেমে কাজ করতে হয়। তো দেখেন, এইখানে কাজ করানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ইভেন্টে চলে যাইতে হবে। আর তার আগে আমি এইগুলার আইডিটা চেঞ্জ করে রাখছি, দেখেন, যাতে বুঝতে পারি। দেখেন, এটা হচ্ছে মেম্বারশিপ। এখানে দেখেন লিনিয়ার মেম্বারশিপ, আইডিটা চেঞ্জ করে নিয়েছি যাতে আমি চিনতে পারি যে কোনটা কি। তারপর এটা হচ্ছে ডেভেলপার অপশন। তো এখানে ক্লিক করার পরে যে ডেভেলপার আইডি, তো আইডি চেঞ্জ করবেন কিভাবে? এই যে এখানে আইডি আছে, এখানে ক্লিক করে নামটা চেঞ্জ করে নেবেন। তো এখন আমি ইভেন্টে যাব, যাওয়ার পর এখানে ড্রাওয়ারে যাব। ড্রাওয়ারে যাওয়ার পর দেখেন, এখানে আমি সেই লিনিয়ারগুলা কিন্তু নিয়ে আসছি। ঠিক আছে? তো আমি এখান থেকে একটা লিনিয়ার ডিলিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? আমি আপনাদেরকে একটা লিনিয়ার ডিলিট করে দিলাম। তো দেখেন, এখানে যে মেম্বারশিপটা, সেটা আমাকে যেটা করতে হবে, ইভেন্টে আসার পর ড্রাওয়ারে আসতে হবে। আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের মেম্বারশিপ যেটা আছে, আমি আইডিটার নাম দিয়ে রাখছিলাম মেম্বারশিপ দিয়ে। তো দেখেন, এখানে মেম্বারশিপটা আছে এবং এখানে দেখতে পারবেন ২ টা। তো আপনাকে যেটা সিলেক্ট করতে হবে, ওয়ান ক্লিক লেখা আছে এখানে, এইটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে এড এ ক্লিক করতে হবে। তো এখানে চলে আসছে। তো আমাদের এই মেম্বারশিপে ক্লিক করার পরে আমাদের নিয়ে যাবে মেম্বারশিপ পেজে। ঠিক আছে? তো প্রথমত আমরা যেটা করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ভিউ এ যাব। ভিউ এ যাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের মেম্বারশিপ নামটা দিতে হবে। মেম্বারশিপ নামটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এড এ ক্লিক করে দিব। ওকে? তো আমরা এখান থেকে এড এ ক্লিক করে দিলাম। তো এখন আমরা ইভেন্টে যাব। দেন এখান থেকে ড্রাওয়ারে আসার পরে যে মেম্বারশিপ যেটা, এটার উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে কম্পোনেন্টে যাব। কম্পোনেন্টে যাওয়ার পর আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এখানে এই যে সেট অ্যাকশন যেটা আছে না, সেট অ্যাকশন, এটা নিতে হবে। দেন নিচের দিকে আসার পরে স্টার্ট অ্যাক্টিভিটি যেটা আছে, স্টার্ট অ্যাক্টিভিটিটা নিয়ে নিতে হবে। তো নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে আমাদের আরও একটা নিতে হবে, সেটা হচ্ছে ভিউতে যাইতে হবে। ভিউতে যাওয়ার পর সেট স্ক্রিন, এই যে এখানে আছে সেট স্ক্রিন, যেটা আছে সেট স্ক্রিনটা নিয়ে নিতে হবে আমাদের। তো আমাদের সেট স্ক্রিনটা আমরা নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমাদের ইনটেন্ট যে কটা আছে, সব কটা এখান থেকে ইনটেন্টগুলো সিলেক্ট করে দিতে হবে। ইনটেন্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে? তো আমরা এখান থেকে ইনটেন্টগুলো আমরা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখানে অ্যাকশন হবে। এখানে খেয়াল করবেন যে ইনটেন্ট অ্যাকশন, ঠিক আছে? ইনটেন্ট অ্যাকশন এটা হবে আমাদের ভিউ, ঠিক আছে? এটা হচ্ছে ভিউ হবে। ভিউ সিলেক্ট করে দিলাম। দেন এখন আমাদের টেক্সট ভিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে টেক্সট ভিউ দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু এদিকে যাই। সো গাইস, আমাদের একটুখানি ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে সেট ভিউ, সেট টেক্সট যেটা, এটা আমাদের নিতে হবে না। আসলে আমার একটু ভুল হয়ে গেছে। আসলে সকাল থেকে আমি নতুন আপডেটের কাজ করতে করতে আমার মাথা আওলাই গেছে। তো যাই হোক, আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা কম্পোনেন্টে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে নিব সেট ডাটা। ওকে? সেট ডাটা যেটা আছে, আমরা সেট ডাটাটা নিব। এরপরে সেট ডাটাটা আমরা দিব এখানে। এই যে আপনি স্ক্রিনটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আমি এখানে কি ব্লক নিচ্ছি। ঠিক আছে? তো আমরা এইগুলো ইনটেন্ট সিলেক্ট করে দিচ্ছি।
দেওয়ার পরে আমাদের এখানে সেট ডাটার এখানে যে ফাঁকা জায়গাটা আছে না, ও সরি গাইস, এটা তো হচ্ছে মেম্বারশিপ। আসলে সত্যিই আমার মাথাটা ঘোলাই গেছে। তো ইনটেন্ট এটা যেহেতু আমরা মেম্বারশিপ মানে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি, তার জন্য আমরা যেটা করব, জাস্ট কম্পোনেন্টে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে নিব হচ্ছে আপনার সেট স্ক্রিন এবং হচ্ছে আপনার স্টার্ট অ্যাক্টিভিটি। ওকে, নিয়ে এখানে অ্যাড করে দিব, দিয়ে আমরা এই যে ক্লাস কনটেক্সট যেটা আছে, কনটেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে মেম্বারশিপ, যেহেতু আমাদের মেম্বারশিপ পেজে যাবে। ওকে, তো আমরা এখান থেকে এবার আইগুলা সিলেক্ট করে দিচ্ছি ফটাফট। আসলে আমার মাথাটা ঘোলাই গেছে। ওকে, তো এখন দেখেন আমরা কিন্তু মেম্বারশিপের কাজটা কমপ্লিট করছি। মেম্বারশিপে ক্লিক করলে আমাদের মেম্বারশিপ পেজে নিয়ে যাবে। এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে ডেভেলপার অপশন। ডেভেলপার অপশন, সাপোর্ট, টেলিগ্রাম চ্যানেল, এগুলা কাজ করব। তো আমরা ইভেন্টে যাব, ড্রাওয়ারে আসবো, আসার পরে এখানে ডেভেলপার আমরা যে আইডিটা দিয়ে রাখছি, দেখেন আমি আইডিটা চেঞ্জ করেছি এই কারণে যেখানে যাতে বুঝতে পারি। তো এখন ডেভেলপার অপশনে যাব, যাওয়ার পরে যে আমাদের এখানে কিন্তু এটা সেট করা আছে, দেখেন আমি এখানে সেট করে রাখছি। তো আমি দেখা দিচ্ছি আপনি কি কি নেবেন। আপনি এখান থেকে কম্পোনেন্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে নেবেন সেট অ্যাকশন, সেট ডাটা এবং এখান থেকে স্টার্ট অ্যাক্টিভিটি, নিয়ে এই ইনটেন্টের এই সব কয়টা জায়গায় আপনি আই সিলেক্ট করে দিবেন। ওকে, আই সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর এখানে অ্যাকশনে এখানে ভিউ দিবেন, আর এখানে আপনাদের ডেভেলপার লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেভেলপার লিঙ্ক হিসাবে দিতে চাচ্ছি। তো এটা এখানে আপনি যে ডেভেলপার লিঙ্কটা দিবেন সেটা লিখে এখানে আপনি বসায় দিবেন। ঠিক আছে, যেহেতু আমার বসানো আছে যে এইখানে বসায় দিবেন, ব্যাস হয়ে গেল। তো সেম ভাবে আপনি এই যে সাপোর্ট, তারপর টেলিগ্রাম চ্যানেল, সাপোর্টের উপর ক্লিক দিব, সাপোর্টের উপর ক্লিক দেওয়ার পর আমার এটা আর কি সেভ করা আছে। এই যে সেম ভাবে নিবেন, ডেভেলপারের ওইখানে যে ব্লকগুলো নিয়েছিলাম এখানেও সেম ব্লক নিয়ে তো জাস্ট এই লিঙ্কটা চেঞ্জ করবেন। আপনার সাপোর্ট অপশনে আপনার সাপোর্ট গ্রুপের লিঙ্কটা এখানে বসায় দিবেন। ঠিক আছে, জাস্ট এইটুকুই। তারপর সেম ভাবে আপনি টেলিগ্রাম চ্যানেলেও ওইটা করবেন। তারপর লিনিয়ার অ্যাডমিনের ভিতরেও সেম ভাবে করবেন, সেম ব্লক নেবেন, নেওয়ার পরে অ্যাডমিনের ওইখানে কিসের লিঙ্ক দিবেন, আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কি টেলিগ্রামের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক, যেটাই পারেন সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, একদম সিম্পল ব্যাপার। সো এখন আমরা আ চলে যাব হচ্ছে হোম পেজে। আচ্ছা, হোম পেজে না, আমরা এখন পেমেন্ট গেটওয়ের কাজগুলো কমপ্লিট করব। তো মেম্বারশিপ অপশনে আমাদের এখনো কাজ বাকি আছে। তো আমরা ফটাফট মেম্বারশিপের কাজটা কমপ্লিট করে নিব। তো মেম্বারশিপের এখানে চলে আসলাম। আসার পরে আমাদের এখানে ডিজাইন করতে হবে। তো আমরা এখানে নিয়ে নিব লিনিয়ার ভি। ওকে, লিনিয়ার ভিটা নিয়ে নিব। নেওয়ার পর এটা ম্যাচ প্যারেন্ট করে দিব। দেন এখান থেকে আমরা লিনিয়ার হরিজন্টাল নিব অ্যান্ড আরেকটা নিব। সো আমরা এখানে ফটাফট এগুলা নিয়ে নিচ্ছি। তো আমি এটার জাস্ট 10 ডিবি রাখবো। সরি, এটা না, আসলে হাইট হবে। হাইট রাখবো 10 ডিবি। ওই যে বলছিলাম ফাঁকা রাখার জন্য। আরে ইয়ার, ধ্যাত্তেরি। সো আমি এখান থেকে হাইটটা 10 ডিবি করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা এটাও 10 ডিবি করে দিব। তো 10 ডিবি আর একটা নিব, জাস্ট উইকলি একটা আর হচ্ছে মেম্বারশিপ একটা। ওকে গাইস, তো আমার এখানে কিন্তু এগুলা নেওয়া শেষ। তো এখন আমি হচ্ছে এই লিনিয়ার উপর ক্লিক দিব, ফাঁকা লিনিয়ার উপর ক্লিক দিব, দেওয়ার পর এটা হচ্ছে আমরা করে দিব সেন্টার সেন্টার হরিজন্টাল করে দিব। এখান থেকে সেন্টার হরিজন্টাল করে দিলাম। এখন আমরা এই লিনিয়ারের সাইজটা একটু ছোট করে নিব, এখানে দিব হচ্ছে 320। ওকে, আমরা এখানে 320 ডিপি দিয়ে দিলাম। এইটাও আমরা করে দিব 320 ডিপি। ঠিক আছে, 320 ডিপি। সো গাইস, এখানে 320 ডিপি করে দিছি। আচ্ছা, এটা আমরা 320 ডিপি না, আর একটুখানি বাড়াবো, যেটা হচ্ছে 330 ডিপি করে দিব। ওকে, এখানে আমরা 330 ডিপি করে দিব। তো আমরা 20 এর জায়গায় 30 লিখে দিই। ওকে, তো এখন আমরা হচ্ছে এখানে আরেকটা নিয়ে নিচ্ছি, নিয়ে এইটা 10 ডিবি করে দিচ্ছি। ওকে, তো এখানে আমরা আর কোনো দিতে চাচ্ছি না। ঠিক আছে, তো জাস্ট আমরা এখানে ইমেজ নিয়ে আসবো। ফটাফট এখানে ইমেজগুলা নিয়ে আসতেছি। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু এই অ্যাপসে অনেক ডাটাবেজের কাজ শিখাবো এবং অ্যাডমিন প্যানেল কিভাবে তৈরি করবেন, কিভাবে কোনো ইউজার যদি কেউ ডায়মন্ড অর্ডার করে সেটা আপনার অ্যাডমিন প্যানেলে শো করবে, লিস্ট ভিউ সবকিছু কিন্তু আমি আপনাদেরকে শিখাই দিব। ওকে, তো আমি কন্টিনিউ পার্ট দিতেই থাকবো। হয়তোবা একদিন পর পর বা 2 দিন লাগতে পারে, সমস্যা নেই, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আমরা ইমেজগুলো এখানে নিয়ে নিচ্ছি ফটাফট। তো আমরা এখানে ইমেজটা নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি ইমেজ নিয়ে নিয়েছি এবং এখানে একটা কি নিব, টেক্সট নিব। ওকে, টেক্সট। আচ্ছা, টেক্সট নেওয়ার আগে আমরা এখানে একটা লিনিয়ার এজ নিব। লিনিয়ার এজটা নিয়ে নিয়েছি এবং এখান থেকে আমরা এটা করে দিব হচ্ছে আপনার 50
50 ডিবি করে দিলাম। ওয়েট 50 ডিবি করে দিলাম। ওকে, তো এখন আমরা এখানে একটা টেক্সট ভিউ নিব অ্যান্ড এখানে একটা টেক্সট ভিউ নিব। ওকে, তো এখন আমরা আহ, এখন আমরা যেটা করব, আমাদের পেমেন্ট, ঠিক আছে, আমাদের পেমেন্টের একটা এক্সএমএল তৈরি করতে হবে। তার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক দেবো। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে পেমেন্ট এক্সএমএল, তাই তো। তো আমরা এখান থেকে লিখে দিব PAY, পে, পে, ঠিক আছে, জাস্ট পে লিখে দিচ্ছি। এখান থেকে আমাদের পেমেন্টটা করতে হবে আর কি। তো আমরা অ্যাড করে দিলাম। তো আমরা এখন পেতে চলে আসলাম। পেতে আসার পর এখানে আমি কিছু ইউনিক, ইউনিক বলা ভুল হবে, আসলে একটু নতুন টাইপের, একটু আপডেট কিছু করার চেষ্টা করব, ঠিক আছে। তো ভিডিওটার 10 মিনিট হয়ে গেছে। তো পার্ট 5-এ কিন্তু আমরা এখানে পেমেন্টের কিন্তু বিকাশ, নগদ, মানে এক কথায় বিকাশ সিস্টেম এবং নগদ সিস্টেমের কিছু গেটওয়ে করব। তো অবশ্যই কিন্তু ওইটা একটু আপনার জন্য খুবই ভালো একটা মানে ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, যেটা থেকে আপনি হালকা হলে কিছু নতুন কিছু শিখতে পারবেন। ওকে, তো যাই হোক, পার্ট 4-এর জন্য সবাই অপেক্ষা করুন। দেখে আমি কালকে বা কালকে পরের দিন আমি কালকেই চেষ্টা করব পার্ট 5 ভিডিওটা দেওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিও আপনি প্রতিদিন এক টাইমে পাবেন। প্রতিদিন রাত 8টার সময়, আপনি প্রতিদিন রাত 8টার সময় এক এক পার্ট আমার চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পার্ট 5-এ।